আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? দেখতে দেখতে ক্লাস 8 শেষ করে তোমরা উঠছো ক্লাস 9-এ। এই 9-এ উঠার মধ্য দিয়ে তোমরা সামনে কি করবা? টু বি অনেস্ট, যে তোমার 9-এর পরে 10 আছে, তার মানে তোমার এসএসসি পরীক্ষা আছে। এরপর এসএসসি পরীক্ষার পর তোমার চিন্তাধারা হবে এইচএসসি নিয়ে, তারপর অ্যাডমিশন নিয়ে। সো এই যে একটা প্রসিডিউর তোমার শুরু হয়ে গেল, এই প্রসিডিউরের শুরুটা হচ্ছে তোমার ক্লাস 9-এ ভর্তির মধ্য দিয়ে। তো এই যে ক্লাস 9-এ তোমরা যারা সায়েন্স আছো, তো সায়েন্সের ক্ষেত্রে যেটা দেখা যায় যে তোমাদের জেনারেল ম্যাথ আছে, হায়ার ম্যাথ আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, আবার বাংলাদেশ বিশ্ব পরিচয় বা অন্যান্য বিষয়গুলো আছে। সো এইখানে এই সব কিছু ম্যানেজ করা কিন্তু অনেক টাফ। তো তোমাদের ক্ষেত্রে ক্লাস 8-এ জিপিএ 5 কিংবা গোল্ডেন প্লাস পাওয়া যতটা সহজ ছিল, 9-এ কিন্তু তার চেয়ে একটু কঠিন, আবার ইন্টারমিডিয়েটে আরেকটু কঠিন। সো ডিফিকাল্টি লেভেল কিন্তু ধীরে ধীরে বাড়বে। তো আমরা বেসিক্যালি আজকে ম্যাথ নিয়ে কিছু কথাবার্তা বলবো। তো এই যে সিরিজটা দেখবা, তোমাদের ম্যাথ নিয়ে কথা বলবো, তোমাদের ফিজিক্স নিয়ে কথা বলবো, তোমাদের হায়ার ম্যাথ নিয়ে কথা বলবো। এখানে ম্যাথ বলতে মূলত জেনারেল ম্যাথই বোঝাচ্ছি। হায়ার ম্যাথ নিয়ে কথা হবে, কেমিস্ট্রি নিয়ে কথা হবে। এই প্রতিটার আমরা কিভাবে শুরু করব এবং কিভাবে পড়া উচিত, এর পরিপূর্ণ আলোচনাগুলো থাকবে এই ভিডিওগুলোতে। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। দেখো যে তোমাদের মধ্যে একটা কমন কনসেপ্ট থাকে যে ভাইয়া ম্যাথ অনেক কঠিন লাগে, ম্যাথ পারি না। ঠিক আছে, যেটা প্রথমে লিখে রাখছি, দেখো যে ভাইয়া ম্যাথ অনেক কঠিন লাগে, তো এখন কি করা উচিত? তাহলে এখন আমি কি বলবো, তোমরা ম্যাথ করিও না। ঠিক আছে, এরকম না যে ম্যাথ কঠিন লাগে। ম্যাথকে তোমার ইজি করে নেওয়ার জন্য যেটা করা উচিত, তোমার বারবার প্র্যাকটিস করা উচিত। ম্যাথকে ইজি করার জন্য তোমার কি করা উচিত? প্র্যাকটিস করা উচিত। প্র্যাকটিস করা উচিত। তার মানে তুমি একটা ম্যাথ যত প্র্যাকটিস করবা, তোমার কি সেই ম্যাথের বা সেই কনসেপ্টগুলোর উপর দক্ষতা ঠিক ততটাই বাড়বে। ঠিক আছে, তো ক্লাস 9-এ যেহেতু উঠছো, তো তোমাদের মধ্যে একটা কোশ্চেন আসে যে ভাই আমরা ম্যাথ কিভাবে শুরু করব। ঠিক আছে, জেনারেল ম্যাথ দিয়ে শুরু করব নাকি হায়ার ম্যাথ দিয়ে শুরু করব? দেখো এই যে কোনটা আগে শুরু করব, এই ক্ষেত্রে আমাদের সাজেশন বা আমার ব্যক্তিগত ওপিনিয়ন যদি তুমি বলো যে আমি ক্লাস 9-এ কি করছিলাম, ক্লাস 9-এ আমি যখন উঠি, আমি শুরুতে সবার আগে জেনারেল ম্যাথটা শুরু করছিলাম। ঠিক আছে, কারণ জেনারেল ম্যাথটা তুমি যদি মোটামুটিভাবে বুঝতে পারো, তোমার কাছে হায়ার ম্যাথটা কিন্তু অনেক ইজি হয়ে যায়। যেমন জেনারেল ম্যাথে তোমার সেট ফাংশন আছে, জেনারেল ম্যাথে তোমার সেট ফাংশন আছে, এই ফাংশন কিন্তু আবার হায়ার ম্যাথও আছে। ঠিক আছে, তার মানে জেনারেল ম্যাথেরটা তুমি যদি বুঝতে পারো, হায়ার ম্যাথের জিনিসগুলো কিন্তু তোমার কাছে অনেক ইজি হয়ে যায়। তো এইখানে জেনারেল ম্যাথের কথা যখন বলতেছি, জেনারেল ম্যাথের ক্ষেত্রে তুমি আসলে যেটা থেকে শুরু করবা, ধরো বিগত তুমি ক্লাস 8-এ বীজগাণিতিক রাশি পড়ছো, ঠিক আছে, বা তুমি উৎপাদকে বিশ্লেষণ করছো, বা পিথাগোরাসের যে উপপাদ্যের প্রমাণ, অর্থাৎ যা পড়ে আসছো ক্লাস 9-এ, সেই জিনিসগুলো দিয়ে শুরু করো। তাহলে তোমার কাছে হবে কি, ম্যাথটা ঠিক ততটা কঠিন লাগবে না। কারণ কি মনে হবে যে তুমি তো আসলে প্রিভিয়াসলি এগুলা করে আসছো, তাহলে প্রিভিয়াস করে আসা জিনিস তো তোমাকে আর নতুন ভাবে বোঝানো লাগবে না। এখানে তুমি করে আসছো, তোমার যে জিনিসগুলো নতুন আছে সেই চ্যাপ্টার রিলেটেড, তোমাকে সেটা শেখানো লাগবে। তাহলে হবে কি, যে তোমার কাছে জিনিসটা অনেক ইজি মনে হবে। এখন একটা মাইন্ড সেট আপ দেখো, যে আমরা খেলার ক্ষেত্রে কি দেখি, ক্রিকেটের ক্ষেত্রে, যে ধরো একটা ভালো বুস্ট আপ পাইছে, সেই ভালো বুস্ট আপে কিন্তু ধরো তোমার ওপেনার একটা বুস্ট আপ দিয়ে দিছে, পরের ব্যাটসম্যান যারা থাকে তারা কিন্তু সেটা ধরে রাখার চেষ্টা করে। তার মানে বুস্ট আপটা তোমার জরুরি। বাংলাদেশের কথা বাদ দিলাম, যে বাংলাদেশের ওপেনাররা ভালো করলেও আসলে মিডল অর্ডার অনেক সময় ফেল করে, ম্যাক্সিমাম টাইম আমরা দেখি, বা যাই হোক আর কি। তো এখন তো তোমার শুরুতে তুমি যদি একটা বুস্ট আপ পাও, যে তুমি আগে ভালোভাবে পড়াশোনা করছো, সেই জিনিসগুলাই তুমি এখন দেখতেছো, বা এই যে তুমি একটা বুস্ট আপ পাবা মেন্টালি, যে তুমি আসলে ম্যাথ পারো, বা তুমি আসলে ম্যাথ অনেক ভালো করতে পারবা, এই মেন্টালিটি দিয়ে কি হয়, যে তুমি পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে এগুলো তোমার কাছে বোঝার জন্য বা করার মেন্টালিটিটা অনেক কি হয়ে যায়, কঠিন হয়ে যায়, যে হ্যাঁ আমরা পারবো। ঠিক আছে, তো তারপরে আসো, তোমাদের একটা কমন কোশ্চিন থাকে, ভাইয়া ম্যাথ অনেক করছি কিন্তু পরীক্ষার হলে পারি না। এর কারণ কি জানো? তোমরা বাসায় যে ম্যাথগুলো যেভাবে করো, লাইন গ্যাপ গ্যাপ দিয়ে করো। ধরো একটা লাইন এখানে করছো, ঠিক আছে, তারপর 4-5 লাইন গ্যাপ দিয়ে এখানে করছো,
গ্যাপ দিয়ে করা যাবে, গ্যাপ দিয়ে করা কোনো দোষের কিছু না, ঠিক আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে তোমরা সলিউশন বুক দেখে দেখে করো। এই সলিউশন বুক দেখে দেখে ম্যাথ করা যাবে না, ঠিক আছে। কারণ কি, তুমি যখন একটা ম্যাথ করতেছো, তোমার হচ্ছে মস্তিষ্ক কি করতেছে, চলতেছে যে এটার পর এই ধাপটা আসবে, এটার পর এই ধাপটা আসবে। কিন্তু তুমি যখন সলিউশনটা দেখবা, সলিউশন দেখলে হয় কি যে তুমি এই 1 নম্বর লাইনের পর সলিউশনে যে 4 নম্বর লাইনে আছে এইখানে জাম্প করছো, এর মাঝখানে তুমি ভুলে গেছো, তার মানে তুমি ম্যাথ মুখস্থ করতেছো। এই ম্যাথ মুখস্থ জিনিসটা আসলে করা যাবে না, ঠিক আছে। এই জন্য তোমাকে ম্যাথ বুঝতে লাগবে। এই ম্যাথ বোঝার জন্য তোমরা যদি আমাদের এই একাডেমিক প্রোগ্রামটা দেখো, যে ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম, এইখানে কিন্তু তোমার ম্যাথের প্রতিটা জিনিস, স্টেট ফাংশন বলো, বীজগাণিতিক রাশি বলো, কিংবা জ্যামিতিগুলা বলো, ঠিক সুন্দরভাবে বোঝানো আছে, যা তোমাকে ম্যাথগুলো বুঝে করতে হেল্প করবে। তো আমি কি বললাম যে তুমি গাইড বই দেখে ম্যাথ সলিউশন করা বাদ দিতে হবে, তোমাকে নিজে নিজে সলিউশন করতে হবে। তুমি এক কাজ করো না, তুমি 9-এ উঠছো, তোমার কাছে অফুরন্ত সময়, তুমি একটা খাতা খুলো, খুলে হচ্ছে 10টা ম্যাথ করছো, সেই 10টা ম্যাথের নোট করো। তোমার নোট যখন তুমি দেখবা, তখন কি হবে যে তোমার একটা আইডিয়া বা একটা কি হবে যে প্রিভিয়াসলি করছো সেটা মাইন্ডে চলে আসবে। আমি যেটা করছিলাম ক্লাস 9-এ, আমি একটা নোট করছিলাম, সেই নোটে হচ্ছে যেই ম্যাথগুলা করছি, যেই ম্যাথগুলো কঠিন লাগতো, ঠিক আছে, সেই ম্যাথগুলো আমি নোট করতাম। নট নেসেসারি যে তোমাকে আমার মতোই নোট করতে হবে, তোমরা তোমাদের মতো করে নোট করতে পারো, ঠিক আছে। এখন দেখো যে ক্লাস 9-এ ম্যাথ কিভাবে করা উচিত। ক্লাস 9-এ তুমি যতটা সিলেবাস আগায় রাখবা, ক্লাস 10-এ রিভিশন দেওয়ার ঠিক ততটাই তুমি সময় পাবা। এখন তোমরা ঠিক করো যে তোমরা রিভিশন দিয়ে ভালো এক্সাম দিবা, নাকি শেষ পর্যায়ে যায় এত 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 প্রেশার নিবা, বলো। তার মানে শুরু থেকে ধীরে 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 প্রেশার নেওয়াটাই বেটার। তাহলে 9-এ ম্যাথ যেভাবে শুরু করা উচিত, আমি একটু আগেই বলছি, যেই চ্যাপ্টারগুলো তোমরা আগে পড়ছো, কিছু একটা দুটা চ্যাপ্টার আগে পড়ছো, তোমার মেন্টালি বুস্ট আপের জন্য সেই চ্যাপ্টারগুলো থেকে শুরু করো। জেনারেল ম্যাথটা করো, তারপর হায়ার ম্যাথে শিফট করো। ধরো তুমি জেনারেল ম্যাথের 5টা চ্যাপ্টার করছো, এরপর তুমি হায়ার ম্যাথের 2টা চ্যাপ্টারে শিফট করো। অর্থাৎ 5টা চ্যাপ্টারে যা করছো, এই রিলেটেড হায়ার ম্যাথে যে জিনিসগুলো পাচ্ছ সেটাতে শিফট করো। তাহলে যেটা হবে, তোমার কাছে কম্পারেটিভলি ইজি মনে হবে। আরেকটা কথা, তোমাকে ম্যাথ অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তুমি যদি ম্যাথ প্র্যাকটিস না করো, আর তুমি যদি সলিউশন বুক দেখে দেখে ম্যাথ করো, তাহলে কোনোদিন তুমি ম্যাথ ভালোভাবে করতে পারবে না, আর পরীক্ষার হলেও উত্তরটা ঠিকভাবে করতে পারবে না। কথা বুঝতে পারছো? তাহলে এই সব এড়ানোর জন্য তোমাকে নিজে বাসায় ঠান্ডা মাথায়, ধরো তুমি পড়তে বসছো, তোমার কাছে ম্যাথে ঠিক যতটুকু সময় দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ, তোমার তো ঠিক একই পরিমাণ সময় অন্য সাবজেক্টে দেওয়া লাগতেছে না, ঠিক আছে। কারণ ম্যাথ তো তোমাকে বুঝে বুঝে করতে হবে। তুমি যদি বাংলাদেশ বিশ্ব পরিচয়ের কথা বলো, তো তুমি একটা ইতিহাসটা মনে রাখছো, ইতিহাস অনুযায়ী তুমি লিখতেছো, কনসেপ্টটা বুঝছো, তুমি লিখতে পারবা। কিন্তু তুমি ম্যাথে যদি প্র্যাকটিস না থাকে, তাহলে কিন্তু তুমি ম্যাথ করতে পারবা না, ঠিক আছে। তাহলে এই ছিল আজকের কথাবার্তা। এরপরে হয়তো তোমাদের ফিজিক্স নিয়ে আমরা কথা বলবো, কেমিস্ট্রি নিয়ে কথা বলবো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।